করে আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা নামাজ আদায় করেছেন, তারা আল্লাহর কিতাব সেখানে শোনার সৌভাগ্য অর্জন করেছেন। সেখানে যখন নামাজে তেলাওয়াত শুরু হয়ে যায়, তেলাওয়াত শুনলে মনে হয় যেন আসমান থেকে আল্লাহর কিতাব কোরআন নাজিল হচ্ছে। মানুষ অর্থ বুঝে না, তাও কান্না করে। আলহামদুলিল্লাহ, আমি গত কয়েক বছরে অনেকবার সেখানে নামাজ আদায় করার সুযোগ পেয়েছি। সেখানে নামাজের চিত্রে আমি দেখেছি অনেক মানুষ অর্থ না বুঝেও কাঁদে। একবার আমি এশার নামাজ আদায় করছিলাম, ইমামতি করছেন হারামের সবচেয়ে সিনিয়র ইমাম ফদিলাতুশ শেখ আব্দুর রহমান আস-সুদাইস। এশার নামাজে তিনি সূরা নাবা তেলাওয়াত শুরু করেছেন, জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত শুরু করেছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই আয়াতগুলো তিনি তেলাওয়াত করছেন, থেমে যাচ্ছেন, বারবার কাঁদছেন, রিপিট করছেন। আমার ডানে বামে সেদিন যারা দাঁড়ালেন তারা বাঙালি। দেখলাম নামাজের মধ্যে চিৎকার করে করে কাঁদছেন। তাদেরকে নামাজ শেষে বললাম, ভাই তোমরা তো আরবি বুঝো না, তাহলে নামাজের মধ্যে চিৎকার করে কেন কাঁদলে? কই হুজুর, অর্থ বুঝা লাগবে না, ইমাম সাহেব এত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, কলিজায় গিয়ে লেগেছে, কলিজা ঠান্ডা হয়ে চক্ষু দিয়ে পানি বের হয়েছে। তাহলে বোঝা গেল পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন। না বুঝলেও ভালো লাগে না খারাপ লাগে? আসতে বলবেন না, ভালো লাগে না খারাপ লাগে? এটা এমন কিতাব কখনো খারাপ লাগে? আবার শোনেন, এটা দুনিয়ার একমাত্র কিতাব। দ্য নাম্বার অফ দ্য পিপল who have memorized the holy book Quran is countless. এটা দুনিয়ার একমাত্র কিতাব যার মুখস্থকারীর সংখ্যা এত বেশি, এত বেশি, এত বেশি, যার ধারে কাছেও অন্য কিতাবের মুখস্থকারী নাই। সুবহানাল্লাহ। তাওরাতের এত হাফেজ নাই, জাবুরের এত হাফেজ নাই, ইনজিলের এত হাফেজ নাই। আজকে 20 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো। গোটা বাংলাদেশে 20 জন তাওরাতের হাফেজ হবে কিনা আমার জানা নাই। কিন্তু এই বাংলাদেশ নয়, গোটা বিশ্বে বলেন তো কোরআনের লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই? বাংলাদেশের কথা বাদ দেন, শুধু রংপুর এই মহানগরীর ভেতরে শত শত হাফেজ আছে না নাই? এই কিতাব কোরআনকে আবার মুখস্থ করার জন্য, এই কিতাব আবার কোরআনকে মুখস্থ করার জন্য, কোরআনকে সহজ ভাষায় যিনি নাজিল করেছেন তিনি কি? রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের বোঝার জন্য, পড়ার জন্য এই কিতাবকে সহজ ভাষায় নাজিল করেছেন কি? সহজ না হইলে এই হাফেজরা 30 পারা আল্লাহর কালামকে সিনার ভেতরে রাখতে পারত? আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করছেন কেমনে দেখেন। যদি তামাম দুনিয়ার কোরআন বিরোধীরা ভাবে যে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য তামাম দুনিয়ার কোরআন একত্রিত করে পুড়ায় ফেলবো, কোরআনকে দুনিয়া থেকে রিমুভ করা যাবে না, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজদের সিনার ভেতরে কোরআনকে সংরক্ষণ করার এই সুন্দর ব্যবস্থা করেছেন কি? ওই হিন্দু লোকটার জন্য সুন্দর গানও লিখেছে, নকুল কুমার। লোকটা হিন্দু কিন্তু এত সুন্দর কথা সে লিখলো। আহারে, অনেক মুসলমানের সন্তান আছে, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম, কিন্তু কোরআনের কথা সমাজে প্রচার করতে বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দেয়। তার চাইতে ওই হিন্দু নকুল কুমার অনেক ভালো। সে কি সুন্দর কথা বলেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ। বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন নাজিল হয়েছে কত হাজার বছর আগে? 1500 বছর আগে। কত হাজার বছর আগে? এই কোরআনকে, কোরআনওয়ালা লোকদেরকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য অনেক কোরআন বিরোধীরা
করেছে, কোরআন হারায় নাই, তারাই কালের গহ্বরে হারিয়ে গিয়েছে। এখনো যারা কোরআন এবং কোরআনওয়ালা লোকদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার দুঃস্বপ্ন দেখবে, সেই দুঃস্বপ্ন কোনোদিন বাস্তবে রূপায়িত হবে না, বরং তারা ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়া লাগবে। বসেন বসেন। আমি বলছিলাম কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ কেন, 3টা পয়েন্ট বললাম। নাম্বার 4, 4 নাম্বার, দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে ছন্দময় করে যিনি নাজিল করেছেন তিনি কে? দুনিয়াতে এইরকম ছন্দময় কিতাব আপনি পাবেন না। যে কোনো সূরা শুরু করেন দেখবেন ছন্দের এক অভূতপূর্ব মিল আপনি খুঁজে পাবেন, যে কোনো সূরায় যান। এজন্য কোরআনটা পড়তে ভালো লাগে, মজা লাগে, কারণ কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের সুন্দর চমৎকার ছন্দের মিল আছে না নাই? দেখেন আপনাদের পছন্দের সূরা, পরিচিত সূরাগুলো দিয়ে আপনাদেরকে দেখায়। আমরা জানি কোরআনের সবচাইতে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আসেন আমরা একটু মহব্বতে তিলাওয়াত করি, আর বাস্তবে দেখে নেই কেমন ছন্দ মিল আল্লাহর কিতাবে আছে। সবাই মহব্বতে আমার সঙ্গে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার আপনারা একটু কষ্ট করে জবাব দিন, ইন্না আতাইনাকাল, জোরে, ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। সব আয়াতের শেষে র, আপনারা তো অনেকে হয়তো আরবি বুঝবেন না, মানে র সাকিন আছে, যাই হোক, কাউসার, আবতার, ওয়ানহার, মিল আছে। আচ্ছা আমরা সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। সব আয়াতের শেষে দোয়া আছে, ডাল আছে। আসেন আমরা আমাদের সবচাইতে পছন্দের সূরাটা পড়ি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন ছন্দ মিল আছে? আসেন আমরা আরেকটা সূরা পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সব আয়াতের শেষে সিন আছে তো? Keep in your mind, the entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে এভাবেই আল্লাহ তাআলা ছন্দময় করে নাজিল করেছেন। অন্য কোন কিতাবে ততটা ছন্দময় নয় যতটা ছন্দময় আল্লাহর কিতাব কোরআন। সুবহানাল্লাহ। নিজেরা এখনো কোরআন শিখলেন না, মনে করছেন হুজুর এটা মুল্লাদের কিতাব, আমরা বিজ্ঞান মনস্ক মানুষ। Keep in your mind, there is no contradiction between the Holy Book, Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। আপনার বিজ্ঞান পুরাণ, আপনার বিজ্ঞানটা নতুন, আর কোরআনের তত্ত্ব অনেক অনেক আগের, অনেক পুরাতন। বিজ্ঞান যা জানছে এখন বা 200-300 বছর আগে, কোরআন তা বলেছে কত বছর আগে। আমি বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছি কোরআনিক সায়েন্স নিয়ে, এজন্য কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণার সুযোগ আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কিতাব কোরআনে 6000-এর বেশি আয়াত আছে। আপনারা জানলে অবাক হবেন, 1500 আয়াত শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে আছে। আল্লাহু আকবার। আমরা জানি না কেন জানেন, আমরা ভাবছি এটা মুল্লাদের কিতাব, এটা ঝাড়ফুকের কিতাব, এটা তাবিজের কিতাব। নো, এটা জ্ঞানের কিতাব, এটা নেতৃত্বের কিতাব। যতদিন মুসলমানরা কোরআনের জ্ঞান আহরণ করেছিল ততদিন মুসলমানরা বিশ্বকে শাসন করেছিল। যখন মুসলমানরা কোরআন বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কন আর লেনিনের মতবাদ চর্চা শুরু করেছে, সেদিন থেকে আজ পর্যন্ত মুসলমান
মুসলমানরা বিধর্মীদের লাথি খেয়ে খেয়ে এই জায়গায় এসেছে। আরো লাথি খাবে, আরো থাপ্পড় খাবে যতদিন না কোরআনের কাছে মুসলমান ফিরে আসবে। বিজ্ঞান, আপনি যে বিজ্ঞানের বড়াই করেন, আপনার বিজ্ঞান এখনো কিচ্ছু জানে না। কসমোলজি, অ্যাস্ট্রোনমি, ফিলোসফি, হিউম্যান এমব্রায়োলজি, জিওলজি, বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যেটা নিয়ে আল্লাহর কিতাব কোরআনের তথ্য নাই। আল্লাহু আকবার। কসমোলজি, কসমোলজি হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মহাবিশ্বের গঠন, প্রকৃতি, মহাবিশ্বের বিস্তৃতি এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই যে পৃথিবী আমরা যেখানে বাস করছি, কখনো কি চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো? মহাকাশ বিজ্ঞানীরা কি বলেছেন জানেন? তারা বলছেন যে আসলে আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র এই সব কিছু একটা সময় এক জায়গায় ছিল। তখন সব কিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি। বিগ ব্যাং থিওরি যারা জানেন, আপনারা এটা বুঝতেছেন ভালো, তারা বলছেন সব এক জায়গায় ছিল। এরপরে মহাশূন্যে একটা বিস্ফোরণ ঘটলো। মহাবিস্ফোরণের পর সব কিছু আলাদা আলাদা হয়ে গেল। আসমান আলাদা হইল, জমিন আলাদা হইল, চাঁদ, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আলাদা হইল। এভাবেই সব কিছুর পয়দা হয়েছে। আর বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। এটা কবে আবিষ্কার হয়েছে? এই তো মাত্র কিছুদিন আগে। মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বিগ ব্যাং থিওরির যে ধারণা বিজ্ঞান কিছুদিন আগে দিল, যেই কিতাবকে আপনি মোল্লাদের কিতাব মনে করে আজও শিখলেন না, বাচ্চাগুলোরে কোরআন শিখাইলেন না, ওই কোরআনের ভেতরে ১৫০০ বছর আগে মহাবিশ্বে উৎপত্তির ধারণা যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসীরা কি দেখে না আসমান আর জমিন সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিল, আলাদা ছিল না। এরপরে ফাফাতাকনাহুমা, আমি আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিয়েছি। কেমনে আল্লাহ আলাদা করলেন? কোরআনুল কারীমের ৪১ নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়া সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। এদিকে তাকান। সারা জীবন তো কোরআন থেকে কবর আর হাসরের ওয়াজ শুনছেন, বাচ্চাগুলারও তো কোরআন শেখাইলেন না। এখন ভাবতেছেন হুজুর কি শুরু করছে? এগুলা বুঝেন, তারপরে বুঝবেন কোরআন কত দামি কিতাব। কোথায় থাকান আপনি? এদিকে তাকান। আল্লাহ বলছেন শোনো, আসমান আর জমিনে যখন মহাবিস্ফোরণ ঘটলো, কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? ধোঁয়া বুঝেন তো আপনারা? আল্লাহ তাআলা বলছেন মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ ঘটলো, আসমান তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আমি তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান জমিনকে বললাম তোমরা পরস্পর আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন বলল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামর আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী, আমেরিকার একজন বিখ্যাত সায়েন্টিস্ট বালমার উপস্থিত ছিলেন। ওই কনফারেন্স হলে এই আয়াতটা তিনি তেলাওয়াত শুনলেন, দাঁড়ালেন, বললেন থামো 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 থামো। মহাবিশ্ব উৎপত্তির এই ধারণা বিগ ব্যাং থিওরির মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করছে কিছুদিন আগে। তোমরা এটা কোন বই থেকে পড়ো? বলা হলো এটা এখনকার কিতাব নয়, এটা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাবের আয়াত। সুবহানাল্লাহ। সে তখন বলল ১৫০০ বছর আগে তো দুনিয়াতে বিজ্ঞান ছিল না, কোনো সায়েন্স ল্যাবরেটরি ছিল না, বিজ্ঞানাগারও ছিল না। সুতরাং ১৫০০ বছর আগে
ওই কিতাবে এমন তথ্য আসা এটা প্রমাণ করে এটা আবুল তাবুল কোনো মানুষের কিতাব নয়, বরং এটা মহাবিশ্বের কারিগর যিনি তার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। আমিও আর গুমরা পথভ্রষ্ট থাকতে চাই না। ওই কনফারেন্স হলে সবাইকে সাক্ষী রেখে কালেমা পড়ে সে মুসলমান হয়েছে। যারা বিজ্ঞানের বড়াই করেন শুনেন, আর কোরআনকে মোল্লাদের কিতাব বানাইছেন। বিজ্ঞান যত উন্নত আর সমৃদ্ধ হবে, বিজ্ঞানের শিক্ষক, বিজ্ঞানের ছাত্ররা, পৃথিবীর বিজ্ঞানীরা ভিক্ষার ব্যাগ হাতে নিয়ে কোরআনের সামনে এসে চিরকাল ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। কারণ বিজ্ঞান যা জানছে এখন কোরআন বলেছে ১৫০০ বছর। বিজ্ঞানটা কত পুরান, আপনার এই বিজ্ঞানটা কতটা নতুন আর কোরআন কত পুরাতন দেখেন। এই পৃথিবী যেখানে আমরা বাস করছি, পৃথিবীর আকারটা কেমন, বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়া মানুষকে ঝামেলায় ফেলাইছে। যেমন প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় এটা চ্যাপ্টা, নইলে সমতল হবে। এটা হচ্ছে প্রাচীনকালের বিজ্ঞানীদের ধারণা। বিজ্ঞান ধীরে ধীরে উন্নত হলো। 1500 সালের পরে ফ্রান্সিস ড্রাক তিনি জলপথে পৃথিবী ঘুরলেন। জলপথে ঘোরার পরে তিনি বললেন, এতদিন বিজ্ঞানীরা যেটা বলছে পৃথিবী সমতল, আসলে পৃথিবী সমতল না। আমি জলপথে পরিভ্রমণ করে দেখেছি পৃথিবীটা গোল। বিজ্ঞান কি 1500 সালের জায়গায় আছে না আরও উন্নত হয়েছে? এখন স্যাটেলাইটের যুগ, স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞান বলল পৃথিবী গোল, এই তথ্য ভুল। তাহলে পৃথিবীটা কেমন? এখনো ওই দেখছেন হুজুর কয়েকজন ডিম বলে, কোন জায়গাতে পড়ে আছে? পৃথিবী কি গোল? কিসের মতো? কমলা লবিও না, ডিমের মতো। পৃথিবী কিসের মতো? পৃথিবী ডিম্বাকৃতির। বিজ্ঞান বলছে কিছুদিন আগে। এই কোরআনকে আপনারা মোল্লাদের কিতাব বানাইছেন, ঝাড়ফুতের কিতাব অনেকে বলেন। দেখেন আল্লাহর কিতাব কতটা সাইন্টিফিক। ১৫০০ বছর আগে পৃথিবীর সেই প্রাকৃতির ব্যাপারে আল্লাহর কিতাবে আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা বললেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বসে আছেন যারা আরবি ভাষা ভালো জানেন, কামুস ডিকশনারি খুলে দেখবেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ এই আয়াতে বলছেন আর আমি জমিনকে, পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। আল্লাহু আকবার। তাহলে চিৎকার করে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? দেখেন কোরআনটা কত সাইন্টিফিক। এই যে গিয়েই আমরা সামনে ভোট আসতেছে, ভোট দিয়ে মারবো ফিঙ্গার প্রিন্ট, আঙ্গুলের ছাপ। আঙ্গুলের ছাপ মারেন না? জায়গা জমি দলিলের রেজিস্ট্রিতে গেলে মেয়র সাহেব ছাপ দেওয়া লাগে না? ছাপ দেওয়া লাগে। আমরা যখন দেশের বাইরে যাই ইমিগ্রেশনও ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে, সিম কিনতে গেলেও ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। আমরা বাংলায় অনেকে বলি টিপসই, আঙ্গুলের ছাপ। 1800 সাল, এখন তো 2022 সাল, 1800 সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে জানতই না। 1800 সালের পরে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল ইংল্যান্ডে এটা আবিষ্কার করেছিলেন। তিনি হিউম্যান বডির উপরে রিসার্চ করে এই ফিঙ্গারপ্রিন্টের ধারণা দিলেন যে আমরা পৃথিবীতে যত মানুষ আছি একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? একটার সাথে আরেকটার ছাপের মিল আছে? মিল নাই। পাসপোর্ট অফিসে গেলে দেখবেন এই জন্য কয় 10টাই মারো। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল জানছি মাত্র 200-300 বছর আগে। কিন্তু এই কিতাব, আল্লাহর কিতাব, এই কোরআনে আরো 1500 বছর আগে আল্লাহ এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার। পৃথিবীতে কিছু সংশয়বাদী মানুষ আছে, তারা বলে আমরা যখন মরে যাব, কবরে যাওয়ার পরে আমাদের দেহ যখন মাটি খেয়ে ফেলবে, যখন হাড় গুড় সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, কে আবার আমাদেরকে জিন্দা করবে? এই সকল সংশয়বাদীদের কথার জবাব দিতে গিয়ে আল্লাহ বললেন, হে সংশয়বাদী লোকেরা শোনো, তোমার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, হাড় গুড় মাংস আলাদা হয়ে গেলেও, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও সেগুলো কি কেবল আমি জোড়া লাগাবো না, বরং তার পাশাপাশি কি করব বান্দা শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বরং তোমাদের প্রত্যেকের আঙ্গুলের হাতের এই যে মাথা, আঙ্গুলের মাথার ছাপ পর্যন্ত আমি আবার একত্রিত করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বললেন। তাইলে বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে?
বিজ্ঞান আগে না কোরআন আগে? শিখছেন কি আগে? আমাকে জবাব দেওয়া লাগবে। পুলামাইয়ারে ছেলে মেয়েরে শিখাইছেন কি আগে? নিজের বিবেককে প্রশ্ন করুন। বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন ছেলেদেরকে বলি, তুমি তো খুব সুন্দর ইংরেজিতে কথা বলতে পারো, ডু ইউ নো কোরআন? ডু ইউ রিসাইট দ্য হোলি বুক কোরআন? নো। এই ব্যর্থতা কার? এটা তার মা বাবার, কারণ তার মা বাপ তারে কোরআন শেখায় নাই। কিপ ইন ইউর মাইন্ড, teach your children the holy book Quran. The holy book Quran will teach your children everything. আপনার সন্তানকে আগে কোরআন শিখান, দেখবেন কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে, ঠিক কি না? তবে আজকে একটা মনের কথা আপনাদেরকে বলি, কেউ রাগ করেন না। আমাদের দেশে ব্রিটিশরা যে পেস লাগাইয়া গেছে, এই পেস থেকে যতদিন আমরা ছুটবো না, বিভক্তি কমবে না। ঠিক আগে আগে কইলেন কেন? আগে শোনেন তারপরে ঠিক করেন। ঠিক ঠিক বলা ফ্যাশন হয়ে গেছে এখন মাহফিলে। কি ঠিক? কিচ্ছু ঠিক না, এখনো শুনেন নাই। কেমন পেচ লাগাইছে দেখেন। স্কুলের মধ্যে করছে 3 গ্রুপ, সায়েন্স, আর্টস, কমার্স। মাদ্রাসায় করছে 2 গ্রুপ, কৌমি, আলিয়া। তাহলে 3 আর 2 হয়েছে কত? এক বাপের যদি 5 ছেলে থাকে আর 5 জন যদি 5 জায়গায় পড়ে, এক একটার চিন্তা হয় এক এক রকম, আর এক একজন এক এক রকম ভাবে থাকে। একজনের সাথে আরেকজনের দৃষ্টিভঙ্গি মিলে না, সবাই যার যার জায়গা থেকে কয় হামসে বড় কোন হে। হ্যাঁ, যে সায়েন্সে পড়েছে কয় আব্বা আপনার বাকি পুলাগুলারে, বাকি ছেলেগুলারে যে আপনি পড়াইছেন তো কিচ্ছু জানে না, আমি তো বিজ্ঞানের সব জানি। আর আর্টসে যে পড়ছে হে আরও ভাবনা, আমি গভর্নমেন্ট জবে যাওয়ার অনেক সুযোগ আমার আছে। কমার্সে যে পড়ছে হে মনে করে ব্যবসা সব বুঝে ফেলছে। কৌমিতে যে পড়ছে হে মনে করে আমি আরবি সব জানি। আলিয়াতে যে পড়ছে হে বলতেছে এই যে কৌমিতে যে পড়ছে আর ওগুলা যে আছে স্কুলেরগুলা শুধু দুনিয়া জানে, আখেরাত জানে না। আর কৌমিতে যেটা পড়ছে এইটা শুধু আরবি জানে, কিন্তু দুনিয়া জানে না। আমি আলী, আমি সব জানি। এই যে 5 জনের 5 রকম বক্তব্য, 5 জনের 5 রকম চেতনা তৈরি হয়েছে কোত্থেকে? এই নানামুখী শিক্ষা ব্যবস্থার কারণে। এবার আমার কথা শোনেন, শিক্ষা ব্যবস্থা যতদিন না একমুখী হবে, বাংলাদেশের কথা আমি বলছি না, ভারতীয় উপমহাদেশের কিলাকিলি ততদিন দূর হবে না। এবার মন দিয়ে বাবারা 2টা মিনিট আমার কথা শোনেন, 2টা মিনিট শোনেন। সবার মনোযোগ আছে তো? এমন হলে কেমন হতো, এমন হলে কেমন হতো? বিভিন্ন নানামুখী শিক্ষা থাকবে না। সমাজের এই বিভেদ দূর করার জন্য এবং একটি সুশিক্ষিত সুসভ্য চরিত্রবান জাতি গঠনের জন্য এটা আমার একটা প্রস্তাবনা। আমি এটা বাংলাদেশের বহু জায়গায় এবছর বলতেছি। মেয়র সাহেব আছেন, তিনি জনপ্রতিনিধি মানুষ, তিনিও শুনলে এটা ভালো হবে। দেখেন, যদি বিষয়টা এমন হতো, সাংবাদিক ভাইয়েরাও শোনেন, যদি এমন হতো একমুখী শিক্ষা, মনে করেন ক্লাস 1-এ যাওয়ার আগে রিসিপশন ক্লাস আছে না, যেগুলোকে নার্সারি প্লে বলে, তো এখানে যাওয়া আসা করবে, সেখানে কায়দা সিফারা বা যেটাকে আমরা নাজেরা বলি, নাজেরা সে পড়লো। এবার ইয়ার 1 বা স্ট্যান্ডার্ড 1 বা ক্লাস 1 বা আসানাতুল উলা বা আসাফুল উলা, যেটাই নাম আমরা আরবিতে ইংরেজিতে যেভাবেই দিলাম, ক্লাস 1-2তে সরকার কর্তৃক প্রণীত পাঠ্যসূচি এটা থাকবে, কারণ এটা সরকারের প্রণীত। বাংলা, ইংরেজি, সমাজ ইত্যাদি ইত্যাদি যে সাবজেক্ট আছে সেগুলো থাকবে। আমাদের বাচ্চাগুলো যেন তারা যেন সুসভ্য হয়। যদি ক্লাস 1 থেকে একটু কোরআনের বই রাখা যায়, হাদিসের বই রাখা যায়, একটু দোয়া শিখবে, মাসলা মাসাইল শিখবে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অনেক ছেলেদেরকে পাইছি গোসলের ফরজ জানে না, অজুর ফরজ জানে না, এরকম ছেলে পেলেও পাইছি। একজনকে একদিন বললাম কলেজে পড়ে, বলো তো গোসলের ফরজ কি? কয় হুজুর গোসলের আবার ফরজ কি? সাবান মাইখা গোসল করবো, এটাই গোসল, কিন্তু গোসলের ফরজ জানে না। তো এখন যদি এরকম শিক্ষা ব্যবস্থা থাকতো আর আমাদের ছেলেগুলা যেন কোরআনটা শিখে, শুনতেছেন আমার কথা? ক্লাস 1-2 পর্যন্ত সে নাজেরা শিখে কোরআন দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করলো। এখন কোরআন কি যেন তেনভাবে পড়লে হবে না শুদ্ধ করে পড়তে হবে? আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, শুদ্ধ করে তার তিল তাজবিদের সাথে পড়তে হবে। এখন আমরা সিলেবাসে যদি এটা রাখা দেই যে ক্লাস 3 আর 4-এ তাজবিদ শিখবে, তাজবিদ সহকারে বিশুদ্ধ করে আবার কোরআন সেখানে শেখানো হবে, তাহলে ক্লাস 4 পর্যন্ত এটা থাকলো। এবার আমার কথা শোনেন, যুবকরা শোনেন, ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত, ম্যাট্রিক পর্যন্ত কয় ক্লাস? আরে ভাই জুড়ে বলেন, 5 ক্লাস কেমনে? বিসিএস ক্যাডার কেমনে হইবেন? আপনারা তো হিসাবও জানেন না। 6 ক্লাস, ঠিক বলছে। ক্লাস 5 থেকে ক্লাস 10 ম্যাট্রিক পর্যন্ত 6 ক্লাস না? ইন্টারমিডিয়েট বা আলিম আরও 2 ক্লাস, 6 আর 2 কত হইল? 8। অনার্স আরও কয় বছর? 6 আর 4 কত হইল? 10, তাই না? সরি, 8 আর 4 কত হইল?
হিসাবে পেস লাগছে। আবার বলে ক্লাস 5 থেকে ম্যাট্রিক 6, ইন্টারমিডিয়েট 2, 8, 8 আর অনার্সের 4 কত হইল? 12, 12 আর মাস্টার্সের 2 কত হইল? 14। কোরআনে পারা আছে কয়টা? কথা বলছেন না কেন? 14 দ্বিগুণে কত হয়? হাফেজি মাদ্রাসার হুজুররা রাগ করেন না, শুধু এই হাফেজি মাদ্রাসা হাফেজ হবে কেন? সবাই একটু একটু হাফেজ হইলে ভালো না? 14 দ্বিগুণে 28। ক্লাস 5 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত মুসলমান সন্তানদের জন্য প্রত্যেক বছর 2 পারা কোরআন শেখা সিলেবাসে বাধ্যতামূলক যদি করা হতো, মাস্টার ডিগ্রিতে গিয়ে দেখা যেত হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ব্যারিস্টার, হাফেজ চিকিৎসক, হাফেজ ফার্মাসিস্ট, হাফেজ ইঞ্জিনিয়ার। দেখা যেত বিশ্ববিদ্যালয় শেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা ডিগ্রি নিয়ে চোর ডাকাত চাঁদাবাজ টেন্ডারবাজ নয় আল্লাহর ওলি হয়ে হয়ে বের হতো। এখন আবার অনেকে বলতে পারেন হুজুর ইয়াদ রাখবে কেমনে? ইয়াদ রাখবে কেমনে? 1 পারায় হইল 10 পৃষ্ঠা না, 2 পারায় কত? 20 পৃষ্ঠা। আরে ভাই 1 বছরে 365 দিন, এক শব্দ শিখলো, টাটকা মুখস্থ হবে, ওরাল টেস্ট হবে, মৌখিক পরীক্ষা, ভাইবা দিতে হবে, বলা হবে এই ক্লাস থেকে আরেক ক্লাসে যাইতে পারবা না, এই 2 পারা শেষ করে পরীক্ষাটা পাস করে যাওয়া লাগবে। 14 দ্বিগুণে তো 28 হলো। বলবেন হুজুর ওই 2 পারা কই যাবে? অনার্স মাস্টার্সে গেলে মুখস্থ আরো বাড়ে, ওই সময় ওই 2 পারা ভাগ করে ঢুকাই দিয়েন, তাইলে তো হয়ে যায়, ঠিক কি না? এটা গেল হাফেজ। যারা চূড়ান্ত হাফেজ হবে সবার মেধা কি একরকম? যার ইয়াদ রাখার যোগ্যতা নাই সে ক্লাসে ক্লাসে শিখে 30 থেকে 20 মুখস্থ থাকলে অসুবিধা কোথায়? তারপরেও তো হাফেজ থাকতো বা কিছু হাফেজও থাকতো। এবার আসেন, গোসলের ফরজ জানে না যে, এবার আসেন ক্লাস 3-4 থেকে যদি সরকারের পাঠ্যসূচি থাকবে, আবার সাংবাদিক থাকলে উল্টা রিপোর্ট করে নেয়, হাসিবুর রহমান সরকারের পাঠ্যসূচির বিরুদ্ধে কথা বলেছে। সরকারের প্রণীত পাঠ্যসূচি থাকবে। আমাদের মুসলমান ছেলেগুলা যেন চরিত্রবান হয়, ছেলে মেয়েগুলা। আমরা এবার প্রত্যেকটা ক্লাসে, বেশি না মাত্র 2টা, বেশি না 2টা বা 3টা, না হইলে 2টাও রাখেন, যে কোরআন হাদিসের মাসলা মাসাইল বা ইসলামের মৌলিক নলেজগুলো তারা জানবে, এরকম 2-3টা সাবজেক্ট রাখেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। সায়েন্স, আর্টস, কমার্স আলাদা থাকবে না, কৌমি আলিয়া নাই, এইরকম একমুখী শিক্ষা চলবে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এবার যে আলেম হতে চায়, মুফাসসির হতে যায়, সে এবার অনার্সে গিয়ে বিশ্ববিদ্যালয়ে আত-তাখাসসুস ফিত তাফসীর, সে এবার তাফসীর ডিপার্টমেন্টে যাবে। যে মুহাদ্দিস হতে চায় হাদিস ডিপার্টমেন্টে যাবে। যে ফকিহ হতে চায় ফিকহ ডিপার্টমেন্টে যাবে। যে আরবি সাহিত্য নিয়ে পড়তে চায় আরবি সাহিত্য বিভাগে যাবে। যে ব্যক্তি ইফতা নিয়ে পড়তে চায় ইফতা বিভাগে যাবে। যে এলএলবি নিয়ে পড়তে চায় এলএলবিতে যাবে। যে বিবিএ নিয়ে পড়তে চায় বিবিএতে যাবে। যে এমবিবিএস পড়বে এমবিবিএস যাবে। যে সিএসসিতে পড়বে সিএসসিতে যাবে। যে ফার্মাসিতে পড়বে ফার্মাসিতে যাবে। যে ব্যক্তি ইংলিশ ডিপার্টমেন্টে পড়বে ইএলএল এ যাবে। যার যার বিভাগ ইন্টারমিডিয়েটের পরে ভাগ হবে, এর আগে এক থাকবে। এই শিক্ষা যদি থাকতো ঠেলাঠেলি গুতাগুতি কমে যেত। আর ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কনভোকেশনে যখন তার সনদ দিয়ে বের হতো, চরিত্রবান আল্লাহওয়ালা হয়ে হয়ে বের হতো। আমরা কোরআন শিখাই নাই বাচ্চাগুলারে, এই জন্য ডাক্তার হয়েছে, কিন্তু মানবতাবাদী ডাক্তার হয় নাই, কষায় ডাক্তার হয়েছে। ছোটবেলায় কোরআন শিখাই নাই, শিখাই ফেলছি সব, এরপরে ব্যারিস্টার হয়েছে। ওই আপার মতো হয়েছে আর কি, যেই আপা টক শুতে বড় বড় কথা বলে আবার বাড়িতে গিয়ে মারে ঘর থেকে বের করে দেয়। ছোটবেলা কোরআন শিখায় নাই, তারপরে বানাইছে ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার বড় হইয়া যেখানে রড দরকার সেখানে বাঁশ ঢুকাইয়া দেয়। ছোটবেলায় যদি সবার আগে কোরআন শেখাতো, এটা আল্লাহ বলা হতো। এই জন্য বলেছি সবার আগে সন্তানকে কোরআন শিখাবেন। আপনার বাচ্চাকে অ আ ক খ এবিসিডি শেখাবেন, পরে আলিফ বা তা তা শেখাবেন সবার। তাহলে আমাদের শিক্ষা, সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার বেলায় সবার আগে কি শিখাবেন? আরো জোরে বলেন, কি শিখাবেন? আরো জোরে বলেন, কি শিখাবেন? একটা সন্তান বানানো এইরকম, সন্তানটা নামাজি হবে। আপনি মারা যাওয়ার পর সন্তান জানাজা ইমামতি করবে। আব্বাজানরা একটু চিন্তা করেন তো ফিলিংসটা কেমন এখন থেকে, একটু ভাবেন না। আপনি মারা গেলেন, ইমাম সাহেব বা একজন বড় আলেম আসলেন, তিনি ইমামতি করলেন, তিনি জানাজাটা এমনি পড়াবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়াবেন, কিন্তু আবেগ থাকবে। এবার হুজুরের বিপরীতে নিজের ছেলে, আরে তাকবীরটা দেওয়ার আগেই তো কলিজা ফাটবে, চক্ষু দিয়ে শুধু পানি বের হবে। প্রতিটা তাকবীর দিবে, কলিজাটা দুমড়ে মুচড়ে উঠবে।
সালাম ফেরানোর আগ পর্যন্ত জানাজার নামাজে কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে যাবে, নিজের ছেলে তার বাপের জানাজা পড়ছে, এটাই তো জীবনের সফলতা। ইটস কল্ড সাকসেস। কেন এটাকে সফলতা বললাম জীবনের জানেন? আপনার ছেলে জানাজা ইমামতি করছে, আপনার ছেলেকে এমন ছেলে বানাইছেন, এটা কুরআনওয়ালা ছেলে, নেককার ছেলে। ছেলেটা লাশ সামনে রাইখা, বাপের ছেলে বাপের লাশ সামনে রাইখা ছেলেটা আবার চোখের পানি ছাড়ছে। আল্লাহ সহ্য করতেছেন না, ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমার এই গোলামের ছেলেকে নেককার ছেলে বানাইছে, তার ছেলেটা দেখোস না, চোখ দিয়ে শুধু পানি ফেলাইতেছে, পানি ফেলাইতেছে, এই পানি সহ্য হচ্ছে না, এই পানি নাকের ডগায় আসার আগে এই পানি দিয়ে আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুনকে চিরতরে আল্লাহ নিভায়া দিবে। সারা দুনিয়ার পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায়? সন্তানের চোখের পানির পাওয়ার কত দাম! এটা যখন বেয়ে বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, নাকের ডগায় আসার আগে জাহান্নামের আগুন নিভাইয়া দিবেন কে? সন্তানগুলার এর জন্য কি বানাবেন? সবাইকে আলেম বানালে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কি? ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, ছেলে মেয়ে একাধিক থাকলে একটাকে আলেম বানান। তবে ডাক্তার ইঞ্জিনিয়ার ওটারে বানান ঠিক আছে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে এর আগে কি শিখাইতে হবে? আগে কি শিখাইতে হবে? আবার ভাবিয়েন না এটা মোল্লাদের কিতাব। বললামই তো, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং কোরআনটা পুরাপুরি বিজ্ঞানময় গ্রন্থ। বলেছেন কে? নাম্বার 6, কোরআন হচ্ছে এমন একটি বুক, এমন একটি কিতাব, এই কিতাবের ভেতরে কোনো ভুল ভ্রান্তি আছে নাকি? যে কোনো বই আপনারা হাতে নিবেন, দেখবেন বইয়ের লেখক যিনি, শুরুতেই তিনি তার ব্যর্থতার কথা বলেন তিনি, আমি লিখতে গিয়ে অথবা প্রিন্টিং হতে গিয়ে যদি কোনো মিস্টেক হয় আমাদেরকে জানাবেন, পরবর্তীতে সংশোধনী দিব। বলেন তো আল্লাহ কোরআনের শুরুতে কি বলছেন? ও রংপুরের আমার বান্দারা, কোরআন পড়তে গিয়া ভুল টুল পাইলে আমারে তোমরা জানাইও, এমন কথা বলেছেন নাকি? বরং আল্লাহ শুরুতেই বলেছেন কি আর ভুল হবে, শুরুতে আল্লাহ আগে প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানেন না আপনারা? তাহলে জবানটা খুলেন আর পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন ভুল হওয়া তো দূরের কথা, বরং ভুল আর দুর্বলতা থেকে মুক্ত যিনি, সেই রব তার নিজের কুদরতের প্রশংসা করে কিতাব শুরু করেছে। এরপরের সূরাতে এসে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি, this is the book, the most authentic and original book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin। এমন কিতাব দিয়েছি তোমাদেরকে, ভুল আছে, সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। এই কিতাবের ভুল ধরার জন্য যারা চেষ্টা করেছে তারা নিজেদের জীবনের ভুল খুঁজে পেয়েছে। ফেরাউনের মরদেহ নিয়ে গবেষণা করতে গিয়ে ডক্টর মরিস বুকাইলি, সে তার জীবনের ভুল খুঁজে পেয়েছে। কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। কত বছর আগে? ফেরাউন লোহিত সাগরে ডুবে মরছে ৩০০০ বছর আগে। কত বছর আগে? প্রায় ৩০০০ বছর আগের ঘটনা ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে দিয়েছেন কে? ডক্টর মরিস বুকাইলিকে কেউ একজন এসে বলল, এর আগের একটা ঘটনা আছে, ঘটনাটা বলি। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, তিনি ফেরাউনের মরদেহ নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণা করেছিলেন। ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে চিঠি পাঠিয়েছিল। ৮০ দশকের শেষ দিকে এই ঘটনাটা ঘটছে। ৮০ দশকের শেষ দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারকে চিঠি পাঠাইছিল যে ফেরাউনের মরদেহটা একটু পাঠান, এটা একটু আমরা গবেষণা করব। মিশরের সরকার রাজি হয়ে পাঠাইছিল। পাঠানোর পরে প্যারিস বিমানবন্দরে ফেরাউনের মরদেহকে একদম গার্ড অফ অনার দিয়ে রিসিভ করা হয়েছিল। আর প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য মেডিকেল টিমের প্রধান ছিলেন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার তার প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হলো। মরিস বুকাইলি মেডিকেল টিমের প্রধান। গবেষণা করতে গিয়ে তারা দেখলো ফেরাউনের লাশের মধ্যে, তার দেহের মধ্যে লবণের কিছু অংশ তারা পাইছে। তখন ডক্টর মরিস বুকাইলি বলল, আমি নিশ্চিত যেহেতু দেহে লবণের অংশ আছে তার মানে এটা সাগরে ডুবে মরছে, কারণ সাগরের পানিটা কি? লবণাক্ত। একজন কয়, স্যার এটা নতুন কথা না, এটা পুরান কথা। মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনে কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনুসের 90 থেকে 92 নম্বর আয়াতে এই ঘটনা আল্লাহ বলে দিয়েছেন। বুকাইলি বলল, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? ১৫০০ বছর আগে বিজ্ঞান ছিল না, কোরআন নাজিল হয়েছে শুনছি ১৫০০ বছর আগে, আর ফেরাউনের ঘটনা ঘটছে ৩০০০ বছর
আগে তো 3000 বছর আগের কিচ্চাদের 1000 বছর আগে ঢুকলো কেমনে, এটা জানলো কেমনে এরা? কয় নিশ্চয়ই এই কিতাবের কোথাও গলদ আছে, ভুল আছে, এটা আনো আমি একটু দেখি চেক করে কোথাও ভুল টুল আছে কিনা। কেমন পণ্ডিত! তার সামনে কোরআন আনা হলো, হ্যাঁ খুলছে কোরআন, কোরআন খুলে দেখে হায় 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 হায়, এগুলো তো আরবি লেখা। হ্যাঁ কি আরবি জানে? কথা কন না কেন, আরবি জানে? ফ্রান্সের মানুষের মাতৃভাষা তো আরবি না, সে তার মাদার ল্যাঙ্গুয়েজে কোরআনকে ট্রান্সলেট করে পড়া শুরু করলো। সওয়াবের উদ্দেশ্যে না কোরআনের ভুল ধরার উদ্দেশ্যে? ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল বের করতে পারে না, এবার কোরআনকে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো, সওয়াবের নিয়তে নয়, ভুল ধরার নিয়তে। এরপরেও সে ভুল ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি এবার মনে মনে চিন্তা করলো, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, সেহেতু আমি যদি আরবি ভাষায় কোরআন পড়ে কোরআন গবেষণা করি তাহলে আমি কোরআনের ভুল ধরতে পারবো। সে কয়েকজন বড় বড় স্কলারের কাছে গিয়ে আরবি ভাষা শিখলো। আরবি ভাষা শেখার পরে এবার সে আরবিতেই কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে ভালোভাবে পড়ল। ভুল ধরা তো দূরের কথা, গোটা কোরআন সে পড়ার পরে দুনিয়ার মানুষকে বলল, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ফ্রান্সের সবচাইতে বড় সার্জন ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। আল্লাহু আকবার! অনেক ডাক্তার ইন্টার্ন করছে, এরকম কিছু ডাক্তাররা এসেছে, এটা সিটি এলাকা তো, ডাক্তারদের উদ্দেশ্যে বলি, হিউম্যান এমব্রয়োলজি নিয়ে হিউম্যান এমব্রয়োলজিস্টরা যে গবেষণা করেছেন কিছুদিন আগে, হিউম্যান এমব্রয়োলজির এই তথ্য কোরআনে 1500 বছর আগে দিয়েছেন কি? মায়ের পেটে মানুষ তো 1 ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে, ওই নাপাক পানি ফোঁটা কিভাবে ভ্রূণের ক্রমবিকাশ হয়ে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিভাবে পূর্ণতায় পৌঁছালো, বিজ্ঞান গবেষণা করেছে এবং বিজ্ঞান এটার নাম দিয়েছে হিউম্যান এমব্রয়োলজি, ভ্রূণ তত্ত্ব। আরবিতে যেটাকে জিন বলে, জিন, ভ্রূণ তত্ত্ব। এই ভ্রূণ তত্ত্ব নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা অবাক হয়েছে, চিকিৎসকরা অবাক হয়েছে, কারণ এই তথ্য সূরা মুমিনুন সহ অনেক জায়গায় দিয়েছেন কে? আরেকটা আজীব তথ্য আজকে আপনাদেরকে দিয়ে যাই, আল্লাহর হাজার হাজার মাখলুকাত আছে, এটা নিয়ে ইখতিলাফ আছে। তাফসিরে রুহুল মানিতে আছে 40,000, অন্যান্য তাফসিরে আমি পড়ছি 80,000, আরও বেশি থাকতে পারে, আল্লাহু আলাম। হাজার হাজার সৃষ্টি, কিন্তু আপনারা কি জানেন দুনিয়াতে একমাত্র সৃষ্টি হচ্ছে মানুষ, যারা জন্মের প্রায় 16 সপ্তাহ 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন তারা শুনতে পায়। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন, বাসায় গিয়ে বলিয়েন। আমার কথা বুঝছেন? সোজা বাংলায় বলি, আমরা পৃথিবীতে আসিও নাই, মার পেটে আছি, ওই সময়ে 4 মাস আগে আমরা মার পেটে থাকতে থাকতে শুনি। সুবহানাল্লাহ পড়বেন না? বিজ্ঞানীরা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ, সন্তান মায়ের পেটে যখন থাকে জন্মের 4 মাস আগে শুনে। এখন তো বিজ্ঞানীরা খুব খুশি, হায় হায় দেখছো আমরা কি আবিষ্কার করছি, কি আবিষ্কার করছি, কচু আবিষ্কার করছেন আপনি, এটাও কোরআনে আছে। আপনি কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন, এখানে আলেমরা আছেন বসে, আমার উস্তাদ এখানে বসে আছেন, হুজুরও জানেন, আমরা এখানে আলেমরা জানেন, কোরআনে আল্লাহ শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে বলেছেন সামআন, মানে শ্রবণ শক্তি। দৃষ্টি শক্তির কথা বলতে গিয়ে কখনো কখনো আল্লাহ বাসার বলেছেন, বহু বচনে আবার আবসার বলেছেন। কোরআন খুলে দেখুন, আল্লাহ কোরআনের সব জায়গায় বাসারের আগে সাম, অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, অন্য আয়াতে যান ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, সব জায়গায় আল্লাহ বাংলায় বলি দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে, যেহেতু আল্লাহ কোরআনের সব জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে সন্তান দেখার শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। মায়ের পেটে থাকাকালীন শুনে বলে, দেখে রে যুবকরা শোনো, এতক্ষণ পরে তোমাদের কাছে আসছি, তোমরা যারা বিয়ে শাদী করো নাই, সুন্দরী মেয়ে দেখলে তো পাগল হয়ে যায়। আবার এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দোস্ত যা দেখছি, ইস খালি সুন্দরী মেয়ে দেখাতে দৌড়াও, এই দেখো মেয়ে যদি পছন্দ ঠিক মতো না করতে পারো, ঘটনাটা কি ঘটতেছে দেখো। এখন কোরআন আর বিজ্ঞান দিয়া বোঝায়, এখন আর না মেনে নেওয়ার কোনো উপায়। আচ্ছা, কোরআন আর বিজ্ঞান একমত, সন্তান জন্মের কয় মাস আগে মায়ের পেটে শুনে? আরো জোরে, কয় মাস?
আরো জোরে, কয় মাস? রংপুরের মানুষ, একটু রংপুরের মতো আওয়াজ হবে, কয় মাস? এবার আসেন 4 মাস আগে শুনে বিজ্ঞানও একমত, কোরআনও। এবার আপনার ওই যে সুন্দরী বউটা যদি খারাপ হয়, পেটের মধ্যে বাচ্চা নিয়া সারাদিন যদি মোবাইলে ছাকা নাকা শুনে, সন্তান শুনতেছে তো পেট থেকে, না শুনে না? এটা হুজুরের কথা না বিজ্ঞানীদের কথা? শুধু বিজ্ঞানীদের কথা না কোরআনের কথা? এখন বউ পেটে সন্তান নিয়ে সারাদিন হিন্দি সিরিয়াল দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, ঝাঁকা নাকা গান শুনে, আল্লাহর কসম ওই মহিলার পেট থেকে যেটা বের হবে ওইটাও ঝাঁকা নাকা মার্কা হবে। আর কোরআন বিজ্ঞান বলছে যে সন্তান পেটে নিয়ে জন্মের 4 মাস আগে সন্তানটা শুনে। এবার মেয়েটা যদি ভালো হয়, যুবক ভাইরা শোনো, মেয়েটা ভালো নামাজি, আজান হইলে নামাজে দাঁড়ায়, নামাজে কোরআন পড়তেছে, শুনতেছে সন্তান পেট থেকে, তাসবিহ জপতেছে সন্তান পেট থেকে, তাসবিহ শুনতেছে, জিকির করে সন্তান জিকিরের আওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার এগুলো শুনে শুনে সন্তান পেট থেকে যখন বের হয়, এই মহিলার পেট থেকে যে সন্তান আসে বড় বড় আল্লামা, মুফাসসির, মুহাদ্দিস, আলেম, বুজুর্গ, পীর, মাশায়েখ হয়ে যায়। এজন্য বউ শুধু বউ নয়, এটা হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। ঠিক তো কইলে রে যুবকরা, আবার বলো যারা মিসকিন আছো বিয়ে করো নাই, রাগ করো না, মিসকিন ওই অর্থে বলে নাই, মিসকিন এই অর্থে বলেছি কারণ জীবন সঙ্গী নাই, এখনো একা একা। তো বিয়ে করার সময় সুন্দর সুন্দর মেয়ে দেখে দৌড়াইবা না নামাজি দেখে দৌড়াইবা? যারা বিয়ে করো নাই, বিয়ে করার সময় ঝাঁকা নাকা মেয়ের দিকে দৌড়াবা না পর্দাশীল মেয়ের দিকে দৌড়াইবা? আর আব্বাজানরা আপনারা কি করবেন? আপনারা মেয়ে বিয়ে দেওয়ার সময় ঝাঁকা নাকা ছেলের কাছে দিবেন, তাই তো? মেয়ে বিয়ে দেওয়ার সময় আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন ছেলেরা বিয়ের সময় কি দেখো, তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহর নবী বলেছেন তার বংশ পরিচয় দেখো, তার সম্পদ দেখো, রূপ দেখো, দিনদারিতা দেখো, তবে ফাজফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক, সবার উপরে দিনদারিকাকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে সুন্দরী, রূপসী, বাবার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সব আছে, নামাজ নাই, রোজা নাই, ওই মেয়ের মধ্যে পর্দা নাই, এই মহিলাকে বিয়ে করলে ঘরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে উঠবে। মেয়ে দেখতে সুন্দরী না, বাপের টাকা নাই, ক্ষমতা নাই, পয়সা নাই, মেয়ে নামাজি, দিনদার, পরহেজগার, পর্দাশীল, এই মেয়েকে বিয়ে করলে ঘর জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। আব্বাজানরা মেয়ে বিয়ে দেওয়ার সময় কি করেন? কয় রংপুর শহরে বাড়ি আছে নি আমার জামাইয়ের? গাড়ি আছে নাকি? ক্ষমতা পত্র আছে নাকি? ছেলের দিনদারিতা না দেখে শুধু গাড়ি বাড়ি দেখে মেয়ে বিয়ে দিবেন, এই মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যাবে। আর দিনদার ছেলে দেখবেন হালাল পন্থায় রুজি করে কিনা, ইনকাম করে কিনা, ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা, নামাজি কিনা, দিনদারিতা দেখে বিয়ে দেন, হালাল উপায়ে সামান্য টাকা ইনকাম করে, অসুবিধা নাই, সারা জীবন আপনার মেয়ে সুখে থাকবে। আর ছেলে মেয়েদের বিয়েটা সহজ করে দেন। বিয়েটাকে আপনারা যে কঠিন বানাইছেন, এই ছেলেগুলা বিয়ে করতে পারতেছে না অনার্স মাস্টার শেষ করে, কারণ বিয়ে করতে নাকি 10-12 লাখ টাকা লাগে। এই জন্য জেনার দিকে চলে যাচ্ছে। বিয়েকে সহজ করলে জেনার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? যুবকরা যৌতুক নিয়েও বিয়ে করা যাবে। অনেকে আছে বিয়ে করার সময় চায়, আবার বিয়ে হিসাবরা টেকনিক করে চায়, তাই বিয়ে হিসাব কিছু দিব, কয় না আপনার মেয়ে তো আপনার যা মন চায় খুশি হয়ে দিয়ে দিন, না দিলে আবার কয় এই দিলা না কেন? কুকুরের পায়খানা খাওয়া কি, শুকর খাওয়া কি? শুকর খাওয়া যেমন হারাম, কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক দেওয়া এবং নেওয়াও তেমনি হারাম, হারাম এবং হারাম। যুবকরা বিয়ের সময় ছোট লোক হইয়া যৌতুক নিয়ে বিয়ে করবা না যৌতুক ছাড়া বিয়ে করবা? কারা কারা রাজি একটু দেখাই তো, হাত তুলে। ও মা, বিয়াতেরও দিকে হাত তুলছে নাকি আবার কাম করবো নাকি? ভাবিরাও মনে হয় আসছে, মাহফিলে খবর আছে, আজকে বাড়িতে যান। আব্বাজানরা যাদের ছেলে মেয়ে আছে বিয়ের সময় যৌতুক দিবেন, যৌতুক নিবেন। হুজুর দেখছেন আওয়াজটা ছোট হয়েছে, যৌতুক দিবেন। মেয়র সাহেব আছেন, তিনি যৌতুক বিরোধী অনেক সমাবেশে বক্তৃতা করেন, তো মেয়র সাহেবকে সামনে রেখে সবাই বলেন যৌতুক দিবেন। আওয়াজ হয় নাই। যৌতুক দিব, যৌতুক দিব, যৌতুক নিব, মাদক গ্রহণ করব, মা বাবার খেদমত করব। হ্যাঁ করবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে দেখেন কোরআন এটা এমন এক কিতাব,
It's quite impossible to make a book like the Quran. কোরআনের মতো কোরআন বানানো কি সম্ভব? কেউ কি কোরআনের মতো কোরআন বানাইতে পারবে? যে বানাইতে গেছে সে ধরা খাইছে। একটা কিচ্ছা আমার মনে পড়ছে, বলবো? মুসাইলামার নাম শুনছেন আপনারা? সে কি কাযযাব, ভণ্ড নবী, যে নবী বলে দাবি করেছে আমার নবীর পরে দুনিয়াতে কি আর কোনো নবী আসবে? আসবে না। মুসাইলামা বলল আমি তো নবী হইয়া গেছি। লোকেরা বলল মুসাইলামা তুমি যে নবী হইছো, তো নবী হইলে তোমার কাছে জিবরিল আসে না কেন, দেখা সাক্ষাৎ হয় না কেন? এই শয়তানটা কায়দা করে জবাব দিছে, দেখো আমি তো মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, কয়েকদিন সময় লাগবে, জিবরিল আমার কাছেও আসবে। কিছুদিন পর লোকজনকে ডেকে বলছে গত রাতেই জিবরিল আসছিলেন আমার কাছে। কয় তাই নাকি? হ্যাঁ আসছে। তো কোন সূরা নাজিল হয়েছে? হয়েছে। কোন সূরা? সূরা ফিল। কোরআনেও একটা ফিল আছে, ওই ফিল না। তো মানুষ বলল ঠিক আছে একটু শোনাও তো। হে নবী যে কায়দার সূরাও শোনাইছে। এবার তেলাওয়াত শুরু করেছে, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়া বিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। আরবি যারা বুঝেন তারা তো বুঝেই ফেলছেন। অর্থটা দেখেন, আল ফিল হাতি, এলিফ্যান্ট। মাল ফিল হাতি কি? ওমা আদরাকা মাল ফিল। আচ্ছা হাতি কি? মানে হাতির ডেফিনেশন চলছে, পরিচয় দেওয়া হচ্ছে। আবার লাহু যানাবু ওয়া বিল, তার লেজ আছে। ওয়া লাহু খুরতুমুন তাওয়িল, লম্বা একটা সৌর আছে। জনগণ বলল এ মুসাইলামা তুই যে একটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ভণ্ড, প্রতারক, এটা প্রমাণ হওয়ার জন্য তোর মুখ থেকে বের হওয়া এই সূরাটাই যথেষ্ট। কোরআনের মতো কোরআন দুনিয়াতে কেউ বানাতে পারবে? এই কোরআন হেফাজত করছেন কে? রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি। তাহলে যেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে, সেই কোরআন আর কোরআনের আন্দোলনকে থামিয়ে দেওয়ার সাহস কারো আছে? সাহস কারো আছে? আল্লাহর দিনের আলো এটা এই লাইটগুলোর মতো লাইট হইলে নিভাইয়ে দেওয়া যাইতো। এটা হলো মোমবাতির আলোর মতো। এটা মোমবাতির আলো নয় যে ফু দিয়া নিভাইয়ে দিবেন। এটা ইলেকট্রিক্যাল লাইট নয় যে সুইচ বন্ধ করে আপনি নিভাইয়ে দিবেন। আল্লাহর দিনের আলোটা হলো এমন, এই আলোর সুইচটা আল্লাহ তার হাতে রেখেছেন। এই লাইটগুলো যদি বন্ধ করা দরকার হয় আমরা সুইচে গিয়ে টিপ মারবো। আল্লাহর দিনের আলো, কোরআনের আলো, এটা বন্ধ করতে হলে সুইচ টিপতে হবে। সুইচ আল্লাহ কারো হাতে দেন নাই, রেখে দিয়েছেন কার হাতে? রেখে দিয়েছেন কার হাতে? কোরআনের আওয়াজ, কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াত থামানোর জন্য, দিন কায়েমের দাওয়াত থামানোর জন্য যুগে যুগে যারাই জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, যারাই এই দাওয়াতকে বন্ধ করার জন্য এই সুইচকে বন্ধ করার চেষ্টা করেছে, যারাই হাত বাড়িয়েছে, ধ্বংসের অতল গহ্বরে তারা নিপতিত হয়েছে। এজন্য হতাশ হবেন না আপনারা। জুলুম নির্যাতন বাড়লে হতাশ হওয়া যাবে না। শোনেন 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 শোনেন, অন্ধকার চিরকাল থাকে না, অন্ধকারের পর আলো উদ্ভাসিত হয়। রাতের অন্ধকার শেষ হয়ে যেমন সকালবেলা ভোরের আলো উদ্ভাসিত হয়, ঠিক তেমনি ভাবে ইসলামপন্থী, কোরআনপন্থী লোকদের উপরে যে তমসাচ্ছন্ন অন্ধকার নেমে এসেছে, এই অন্ধকার থাকবে না। এর সুবহে সাদিক একদিন হবে ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে যে গণজোয়ার এই দেশে শুরু হয়েছে, এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারণেই এই গণজোয়ার একদিন গণবিস্ফোরণে রূপান্তর হয়ে এই দেশে কোরআনের রাজ কায়েম হবেই হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাত 12টা হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াবো না, মোনাজাতের দিকে যাব। শেষ কথা বলছি শুনেন, শেষের দিকে যাচ্ছি শুনেন। এই কোরআনের আওয়াজকে থামানো যাবে? ফেরাউন আর নমরুদ এই দুনিয়ার বিখ্যাত লোক না কুখ্যাত লোক? এই দুনিয়ার কুখ্যাত কাফের ছিল এরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অনেক ধরনের পরিকল্পনা সাজিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা চালিয়েছে। আল্লাহর জমিন থেকে তারা আল্লাহর দ্বীনকে কখনো মিটায় দিতে পারে? আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে ফেরাউন নমরুদরা মিটিয়ে দিতে গিয়ে তারা যেমন স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে নাই, যেভাবে তারা ধ্বংস হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালানোর পরে দ্বীন কায়েমের এই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না, বরং যারাই চালাবে তারা একদিন নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে ইনশাআল্লাহ।
কোরআন যেখানে শান্তি আছে সেখানে, কোরআন যেখানে আমরাও আছি সেখানে। এই কোরআন দিয়ে মসজিদ চালানো হয়, মসজিদে শান্তি কম না বেশি? স্লোগান দিয়েন না। কোরআন দিয়ে মসজিদ চালানো হয়, মসজিদে শান্তি কম না বেশি? এই কোরআন যদি সব লেভেলে চলে যায়, সমাজের সর্বত্র ছড়িয়ে যায়, তাহলে বলেন তো শান্তি কম থাকবে না বেশি থাকবে? নবীজির সময় আর আমাদের সময়ের পার্থক্য বলে আমি শেষ করছি। এই বসায় দেন রে, এটা শুনে যাও। কোথায় যাও তুমি? সব কিছু বুঝে ফেলছো? নবীজির সময়ে এই কোরআন মসজিদে ছিল, সমাজে ছিল না। কারে আমি কুয়াত শোনাই, এটা ঠিক হুজুর না এটা বেঠিক হুজুর? আবার শোনেন, নবীজির সময় কোরআন মসজিদে ছিল, সমাজে ছিল না। এখনো কথা কয় না, আমি তো ভুল বলছি কথা। নবীজির সময় কোরআন মসজিদে ছিল, সমাজে ছিল না। সমাজে নবীজির পরে 4 জন খলিফা আসলেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তারা মসজিদের মধ্যে এই কোরআন শরীফ রাখছেন আর কোরআন দিয়ে ঝাড়ফুঁক দিছেন আর সমাজ চালাইছেন নিজেরা আইন বানাইয়া। জি, আরো জোরে বলেন। নবীজি বলেছেন আমার পরে 30 বছর খুলাফায়ে রাশেদার আমলে কোরআন দিয়ে সব চলবে। নবীজি বলেছেন খায়রুল কুরুনি করনেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার পরের যুগটাও শ্রেষ্ঠ, কারণ তখনও কোরআন থাকবে। এরপরে নবীজি বলেছেন মুসলমানদের মধ্যে স্বার্থান্বেষী কিছু লোক তৈরি হয়ে যাবে, এরা নিজেদের স্বার্থের জন্য কোরআনকে মসজিদে রেখে দিয়ে সমাজে তারা নিজের মন গড়া আইন শুরু করবে। আইন শুরু করে করে মুসলিম উম্মাহ দিক বিদিকে ছড়িয়ে পড়বে, মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে যাবে। নবীজি আবার আখির জামানার কথা বলতে গিয়ে বললেন শেষ জামানায় ওই সকল মুনাফিকগুলোকে শায়েস্তা করার জন্য ইমাম মাহদির আগমন হবে। ইমাম মাহদি কিন্তু চলে এসেছেন, দরজায় কোরআন আনছেন, হঠাৎ চলে আসবেন। ইমাম মাহদি এসে সর্বপ্রথম কাফের গুলারে সাইজ করবেন না, সবার আগে মুসলমান নামধারী মুনাফিক গুলারে ধরবেন, যারা কোরআনকে মসজিদে রেখে সমাজ থেকে কোরআনকে বিতাড়িত করে সমাজে তাদের আইন চালু করেছে। ইমাম মাহদি সর্বপ্রথম এদেরকে ধরে শিকল দিয়ে বেঁধে তারপরে এদেরকে শায়েস্তা করবেন। কে এত বড় সাহস দিয়েছে? ইমাম মাহদি তার বিচার করবেন। আল্লাহর নবীর সময়ে কোরআন মসজিদে ছিল, সমাজে ছিল, সবকিছু কোরআন দিয়ে হয়েছে। আমরা এখন স্বার্থের পাগল হয়ে এটা করছি। আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সবাইকে তুমি হেদায়াত দাও। কয়দিনের দুনিয়া, আমি স্টেজ থেকে নামার আগে হয়তো মরে যেতে পারি, আমি শেষ। আমার দাদার বাপের নাম আমি জানি না। এই কথাটা কেন বলছি জানেন? আপনার দাদার বাপের নামও আপনি জানেন না। কথাটা কেন বলেছি জানেন? যে দুনিয়ার জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য এত পাগল। আমার দাদার বাপ 150 বছর আগে দুনিয়াতে ছিলেন, 150 বছর পরে তার প্রজন্ম তার নাম ভুলে গেল। যে দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা, এগুলোর জন্য এত কিছু করছেন, আরে ভাই আপনার পরবর্তী প্রজন্ম আপনার নাম শুদ্ধা ভুলে যাবে। কার জন্য কি করছেন বলেন? কোরআনকে আঁকড়ে ধরেন, জীবনে কোরআন মানেন, সমাজে কোরআন মানেন। গোটা পৃথিবী আপনাকে বিচ্ছিন্ন করতে পারে, গোটা পৃথিবী আপনার উপরে জুলুম চালাতে পারে, অসুবিধা নাই। আমি কবরে যাওয়ার পর কোরআন আমার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করে কোরআন আমাকে জান্নাতে দিবে। এটা আমার জীবনের সফলতা। এই সফলতা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়। তাহলে আমরা হাত নামাই, আল্লাহ কবুল করেন। এই কোরআন পড়ব আমি বলবো, আপনারা রাজি থাকলে ইনশাআল্লাহ বলবেন। এই কোরআন পড়ব, নিজেদের বাচ্চাদেরকে কোরআন শেখাবো, কোরআন মসজিদে মানব, পরিবারে মানব, সমাজেও কোরআনের দাওয়াত দিব। আমরা কোরআনের শান্তির বাণী সব জায়গায় ছড়িয়ে দিব। আল্লাহ তৌফিক দান করুন। মেয়র সাহেব উপস্থিত, কাউন্সিলর সাহেবরা উপস্থিত, তারা ধৈর্য নিয়ে এতক্ষণ ছিলেন, আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। ওনারা উপস্থিত থেকে প্রমাণ করেছেন তারা কোরআন পাগল মানুষ। ব্যস্ততার মধ্যেও জনসেবা এটা যারা করে তারা জানে। আপনারা তো পরিবার নিয়ে ঝামেলায় আছেন, আর ওনারা পুরা রংপুর মহানগরী নিয়ে ঝামেলায় আছেন। ওনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, এখন আপনাদের উচিত ধৈর্যের পরিচয় দেওয়া, ভদ্রতার পরিচয় দেওয়া। কাউন্সিলর সাহেব, মেয়র সাহেব সংক্ষেপে তারা হয়তো আপনাদের কাছে দোয়া চাইবেন, দোয়া চাইবেন না, অসুবিধা নাই। আমি ওনাদের পক্ষ থেকে দোয়া চাইলাম, সকলের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাইলাম, সবার জন্য আপনারা দোয়া করবেন। কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, নইলে আমরা হুজুর মোনাজাতে চলে যাব। কোনো কথা আছে?
আপনাদের কোনো কথা আছে? আচ্ছা, এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব। এই মাদ্রাসাটা অনেক আগের, হবে হবে, এটা বাকি আছে, আমি তো রাখছি, বসেন। এই মাদ্রাসার জন্য দোয়া হবে। এই মাদ্রাসাতে যারা পরিচালনা করছেন সব বয়োবৃদ্ধ মানুষ, 80 সালের মাদ্রাসা এটা। এই মাদ্রাসাকে আপনারা সবসময় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। হুজুর, আমি তো আপনাদের মতো বড় আলেম না, এই জন্য আমি এগুলো জবাব দিতে চাই না, বড় বড় মুফতিদের কাছে জেনে নেবেন। এমনিতেই এখন আমরা হুজুররা বহু ঝামেলায় আছি। আমরা আস্তে হাঁটলে কয় হুজুর বেশি খাইয়ে ফেলছে, জোরে হাঁটলে কয় দাওয়াত মনে হয় বেশি আছে। এই জন্য এই যে দেখেন ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত, বলেন তো এগুলো নিয়ে দোলাদলি কইরা আমাদের মধ্যে বিভেদ ঘটানোর দরকার আছে? যার ভালো লাগে কইরেন, যার ভালো লাগে না কইরেন। যার বুকে হাত বাঁধতে মত চায় বাঁধেন, যার নাবির উপরে হাত বাঁধতে মত চায় বাঁধেন। শোনেন, আমরা কি করি, হুজুর আপনার সাথে আমার মিলে নাই, এজন্য আমরা বলি এই তুমি কাফের। একটা মিলে নাই, আপনি না হয় একবার কাফের বলছেন, 99টা তো মিলছে, তারে আপনি এখন 99 বার মুমিন বলেন। উম্মতের ঘরে আগুন লেগেছে, কেরোসিন ঢাইলেন না, পারলে পানি ঢালেন, নইলে চুপচাপ বসে থাকে। এসব ইখতিলাফি প্রশ্ন, দাঁড়াবে না উঠবে, টুপি উঁচা পড়বে না নিচা পড়বে, এগুলো আমাদের মৌলিক বিষয়। সুতরাং এই সকল বিষয় নিয়ে অনেকে আবার প্রশ্ন করে ফেস লাগানোর উদ্দেশ্য, জানার উদ্দেশ্য নয়। যদি জানার উদ্দেশ্য থাকে তাহলে মাদ্রাসার বড় বড় মুফতি সাহেবদের কাছে যাবেন। মাহফিলের মধ্যে এইগুলা বইলা ফেস লাগাইয়েন না, কারণ এখানে দুই মত না, মনে করেন একটা নিয়ে দুই মত আছে, দুই মতের মানুষ থাকতে পারে। আমি দুই মতকেই শ্রদ্ধা করি। দুই মতকে শ্রদ্ধা করে লাভ হবে কি জানেন? আমরা দুই ভাই মিলেমিশে একসাথে থাকতে পারবো। আমরা আমাদের ভাইদের ঘরে আগুন লাগাবো না, ভাই ভাই মিলেমিশে থাকবো, যাতে আমাদের এই ঐক্যবদ্ধ অবস্থান দেখে ইসলামের শত্রুরা ভয় পায়। আর আমরা যদি বিভেদ হয়ে থাকি, শেষ উদাহরণ দিয়ে শেষ করি। একটা লাঠি আপনার হাতে দিলাম, বললাম ভাঙেন, ট্যাশ ভেঙে গেছে। 100টা দিলাম, ভাঙতে পারবেন আপনি? তাহলে আমরা যখন এই ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে, এই তুমি কওমি আমি আলিয়া, এই তুমি সুন্নি তুমি গরম তুমি ঠান্ডা, সব আলাদা আলাদা, তাহলে ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে মেরুদণ্ড ভাঙা দিবে। আর যখন বলো ভাই আমাদের মধ্যে একটা দুইটাতে অমিল আছে, অসুবিধা নেই, আসেন ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ লাগাইয়া থাকি। 100টা লাঠিতে যেমন ভাঙা যায় না, ভাই ভাই এক টেবিলে বসলে নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসও পাবে না। এখন আলেমে আলেমে বিভেদ, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। একজন বলছিল পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন, আলেমদেরকে এক টেবিলে বসানো কঠিন। কারণ কি জানেন আলেমরা কোথায় আছে জানেন? আসেন বলি। সালাতে দুহাতে কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এটা কৌমির টুপি, এটা চরমুনার টুপি, এটা আওয়ামী লীগ টুপি, এটা বিএনপি টুপি, এটা জাতীয় পার্টি টুপি, এটা মনে হয় গরম সুন্নি, এটা ঠান্ডা, এটা লামাযহাবী। মিয়া আপনি টুপি দিয়া মুসলমানদের ভাগ করেন, আর এই সুযোগে ইসলাম বিরোধীরা ইসলামওয়ালাদেরকে কারবালা চালায়া দিতেছে। ফালতু বিষয় ছাড়েন মিয়া, আপনি ফিতনা শুরু করেছেন, উম্মতের ঘরে আগুন লেগেছে, কেরোসিন ঢালবেন না, আপনি পারলে পানি ঢালেন, নাহলে চুপ করে বসে থাকেন। আপনি ফিতনা করতে পারবেন না, আপনি চুপ থাকেন আর আগুন লাগাইয়েন না। মানুষগুলারে এক করেন, ওয়াজের প্যান্ডেলে বইসা মানুষ হাসে, এক হুজুর আলেক হুজুরে গালি দেয়। আমি 1 ঘন্টা এখানে বয়ান করেছি, কোনো আলেমের বিরুদ্ধে বলছি? এটা কি আলেমের শান হওয়া উচিত? যতক্ষণ বসবেন কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন। এক ভাই আরেক ভাইয়ের ভুল থাকলে একটা ফোন দেন, ভাই আগামীকাল আপনার বাসায় দাওয়াত খাইতে আসতেছি, দাওয়াত খান, বলেন ভাই এই বিষয়টা এমনি হইলে ভালো হয় না, এগুলা না, পাবলিকের সামনে বলেন। আপনি পাবলিকের অবস্থা এখন এমন হয়েছে, আগে পাবলিক আসতো ভক্তি নিয়ে, হুজুর একটু দোয়া করেন, যে ভক্তি ছিল আলেমদের প্রতি, পাবলিক ভক্তি হারাই ফেলছে। এখন আমরাই পাবলিককে বলতে হবে, ভাই আপনারা দোয়া করেন রে ভাই, আমরা হুজুররা যেন এক থাকতে পারি। মেয়র সাহেব ঠিক বলছি না? কেন এটা আমরা কেন করলাম? আমরা আমাদের সম্মান নষ্ট করছি তো। মানুষের, এই দেশের মানুষের ভক্তি আলেমদের প্রতি কম না বেশি? আপনাদের পায়ে ধরে বলতেছি, আলেমদের পা ধরে বলতেছি, আল্লাহর ওয়াস্তে এই হিংসা ছাড়েন আপনারা।
এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দেখা হইলে বুক দেন, বুক মেলায় দেন। আমি এমনও বহু জায়গায় দেখেছি, মাহফিলের স্টেজে উঠছি, দুই মত হওয়ার কারণে এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় দৌড় মারছে, আছে না নাই? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমরা কি করতেছি শুনেন, খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয়ে তার বস্তি। আলেমরা সালতানাতের মিনারে ছিল, সালতানাতে ছিল, এখন বস্তিতে বস্তিতে চলে গিয়েছে। ব্যাগ টানাতে আমার সম্মানিত আলেমরা রাগ করবেন না, আলেমরা সিংহাসনে ছিল, সেখান থেকে বস্তায় চলে গেছে। ঠেলাঠেলির কারণে কওমিয়া আলিয়া ভেদাভেদ ভুলে যান, কওমিয়া আলিয়া ভাই ভাই হয়ে যান। আমাদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়বে, শ্রদ্ধাবোধ বাড়ার কারণে এক সময় জাতির নেতৃত্ব মানুষ আলেমদের হাতে তুলে দিবে। আল্লাহ আমাদেরকে এক করে দেন। যতক্ষণ শুনলাম আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। যত কথা বলেছি, বিশেষ করে কেন আজকে আমি কোরআনের সৌন্দর্য নিয়ে কথা বললাম জানেন? বহু বছর পর মাহফিল হয়েছে, অনেকগুলো হাফেজকে আমরা কোরআন দিলাম, কোরআনের প্রতি যেন ভালোবাসা জন্মায়, এজন্য কোরআন নিয়ে কথাগুলো বলেছি। আল্লাহ কোরআনের এই মর্মবাণী, এই নিয়ামতকে বুঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এই কোরআনের কাছে আসার তৌফিক আল্লাহ দান করুন। কোরআনময় জীবন গঠন করার তৌফিক দান করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আলোচনা শুনেছি। ওগো মালিক, গভীর এই রাতে বড় বড় উলামাদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, উলামা তুলাবাদেরকে নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি গো আল্লাহ। ও গো মালিক, এত গুনাহ করেছি আমরা, গুনাহ করতে 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 অন্তরটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি গো আল্লাহ। এত পাপ করেছি, পাপের দরিয়ার অতল তলে দেশে নিমজ্জিত হয়েছি। ও গো মালিক, যতই আমরা গুনাহ আর পাপ করি না কেন, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তো বলেছো বান্দারে আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাইস না। ওগো মালিক, এজন্য তোমার রহমতের আশা করে
জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত পেতেছি গো আল্লাহ। ও গো মালিক, আমরা এত গুনাহ করেছি, গুনাহের জন্য অনুশোচনা বোধ করে অনুতপ্ত অন্তর নিয়ে তওবার দরজায় গিয়ে হাতখানা তুলেছি। ওগো মালিক, খালি হাতে আমাদেরকে বিদায় করো না। তুমি যদি আমাদেরকে খালি হাতে বিদায় করো, আর কার কাছে যাব বলো? ওগো মালিক, আমরা ছাড়াও তো তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও, বিদায় করে দাও, আর কোথাও যাওয়ার আমাদের জায়গা নাই। ওগো মালিক, চক্ষু বন্ধ করে গুনার কথা চিন্তা করলে জান্নাতে যাওয়ার আর আশা থাকে না। ওগো মালিক, এই গুনার বোঝা নিয়ে যদি কবরে যায়, ওই কবর আমাদের সাথে ভালো আচরণ করবে না গো আল্লাহ। ওই কবরটা বড় মারাত্মক জায়গা, সেখানে কোনো সাথী নাই, বাতি নাই, আলো নাই, নরম তুলতুলে কোনো বিছানা নাই, পোকামাকড়, সাপ, বিচ্ছু, কাদা, মাটি, ধুলাবালি যুক্ত সেই জায়গা। ওগো মালিক, গুনার এই বিশাল বোঝা নিয়ে কবরে গেলে কবর আমাদের সঙ্গে ভালো আচরণ করবে না। কখন যে আমরা সেই কবরে চলে যাই, কবে জানি কবরের ডাক এসে যায়, আমরা তো জানি না। প্রযুক্তির এই যুগে ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন তোমার কাছে হাত পাতার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। ও গো মালিক, এই গুনারি কবরে গেলে জাহান্নামে পড়তে হবে। ও গো আল্লাহ, জাহান্নামের আগুনটা বড় মারাত্মক। দুনিয়ার আগুনের চাইতে 69 ভাগ বেশি তেজস্বী সম্পন্ন। দুর্বল এই শরীর নিয়ে জাহান্নামের আগুন আর জাহান্নামের শাস্তি আমরা ভোগ করতে পারবো না গো আল্লাহ। ও গো মালিক, এজন্য সব গুনাহের উপর লজ্জিত হয়ে ভিক্ষুকের মতো হাত তুলেছি। মাবুদ গো, আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি একটু দয়া লাগে না? দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে লজ্জায় মানুষ হাতে কিছু না কিছু দেয়। মানুষের মনে তো তুমি দয়া মায়া দিয়েছো। তোমার দেওয়া দয়া মায়া পেয়ে যদি মানুষ এই রকম হয়, দয়া দানকারী তুমি সেই মাবুদ। তোমার কাছে তোমার গোলামগুলো হাত পেতেছে। ওগো আল্লাহ, তুমি কি একটু দয়া প্রবেশ হয়ে আমাদের ভিক্ষার হাতগুলো কবুল করে গুনাহ মাফ করে তুমি কি আমাদেরকে তোমার রহমতের কুলে তুলে নিতে পারো না? ওগো আল্লাহ, আমরা জানি তুমি গফফার আর আমরা গুনাহগার। ওগো আল্লাহ, গুনাহগার আমরা স্বীকার করে নিয়ে তওবা করে তোমার কাছে ভিক্ষার হাত পাতলাম। মাবুদ, দয়া করে সমস্ত গুনাহ মাফ করে আমাদেরকে মাসুম বানায়া বাসায় ফিরাইয়া দাও রব্বুল আলামিন। গভীর এই রাতে আমরা যখন তোমার কাছে হাত পেতেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা আব্বা আম্মার কথা। বাবা বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আমাদেরকে কষ্ট ত্যাগ করে লালন পালন করেছে। বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। আমাদের বাবা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট আর ত্যাগ স্বীকার করলেন। ছোটবেলায় যখন সন্তানকে নিয়ে বাবা খেতে বসে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। নিজে ছেঁড়া কাপড় পরে ক্ষেতের মধ্যে সারাদিন কাজ করে, অফিসের মধ্যে সারাদিন চাকরি করে, কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আমাদের পড়াশোনার জন্য
ভরণ পোষণের জন্য খরচ করেছে। ঈদের সময় যখন আসে বাবা নিজে পুরাতন কাপড় পরে আর কষ্ট করে হলেও সন্তানের জন্য নতুন কাপড় কিনে আনে। যেই বাবা সারাটা জীবন কষ্ট করে করে আমাদেরকে ভালোবাসা দিলেন, কবরে যাওয়ার পরে তিনি একা হয়ে গেলেন। আমরা যারা বাপ হারিয়েছি ঘরে গিয়ে আমরা আব্বা আব্বা বলে মনের জ্বালা মিটাইতে পারি না গো আল্লাহ। ও গো মালিক, আমাদের মধ্যে আবার অনেক ভাইয়েরা মাও হারিয়ে ফেলেছে। ও গো মালিক, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখাই না। ও গো মালিক, আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের যন্ত্রণা আমরা বুঝি না। আমাদের মা কি কষ্ট আমাদের জন্য সহ্য করেছেন ভাষায় প্রকাশ করা সম্ভব না। একদিন আর 2 দিন নয়, 10 মাস তিনি পেটে আমাদেরকে নিয়ে কষ্ট সহ্য করেছেন। এই যে শীতের রাতগুলোতে দুনিয়ার মানুষ কত আরাম করে ঘুমায়, কিন্তু গর্ভবতী মা আরাম করে ঘুমাইতে পারে না। আমরা যখন মায়ের পেটে ছিলাম, রাতের বেলা মা ঘুমিয়েছেন, ঠিক তখন সন্তান পেটের ভেতরে নড়াচড়া শুরু করে উঠলো। মায়ের এমন বেদনা শুরু হলো, ঘুম ভেঙে মা ছটফট ছটফট করে ব্যথার যন্ত্রণায় নীরবে নিভৃতে চোখের পানি জড়িয়েছে। গভীর রাতে মায়ের নারী ছেঁড়া, কলেজা ছেড়ে যন্ত্রণা, আর সেই চোখের পানিগুলোর সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলা আমাদেরকে আমাদের মা পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছে। এরপরে ঘরের সবাইকে খাওয়াইলেন। ঘরের সবাইকে খাওয়ানোর পরে মা যখন ক্ষুধা পেটে খেতে বসলেন, ঠিক তখন সন্তান পেটের ভেতরে নড়াচড়া শুরু করে উঠল। মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেল। সারাদিনের ক্ষুধার্ত পেটে প্লেটটা রেখে দিয়ে বেডরুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে চিৎকার করে করে কেঁদেছে গো আল্লাহ। এভাবে যে কত রাত আর কত দিন মা কেঁদেছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। ও গো আল্লাহ, ওই মা যখন আমাদেরকে প্রসব করলেন, সেই মা কত কষ্ট সহ্য করলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের জনম দুঃখিনী মা 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছে। 50 থেকে 55 ইউনিটের বেদনা কিভাবে একজন মানুষ সহ্য করে পৃথিবীর বিজ্ঞানেরও জানা নাই। ও গো মালিক, শরীরের সবগুলো হাড় ভেঙে গেলেও হয়তো এত যন্ত্রণা হয় না। সেই যন্ত্রণা সহ্য করে মা জন্ম দিলেন। এরপরে দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ চুষে চুষে খেলাম। আমরা সারাদিন ক্লান্ত শরীর নিয়ে কাজ করতে করতে যখন গভীর রাত হয়ে যায়, তখন বাসার দরজায় মা ছাড়া আর কেউ অপেক্ষায় থাকে না। বাসায় গিয়ে মা মা বলে ডেকে মায়ের মায়াবী চেহারা দেখলে শরীরের ক্লান্তিগুলো চলে যায়। ও গো মাবুদ, আমরা যারা মা হারিয়ে এতিম হলাম, ঘরে গিয়ে মায়ের চেহারাও দেখি না, মা মা বলে ডেকে মনের জ্বালাও মিটাইতে পারি না গো আল্লাহ। ও গো মালিক, চেয়ে দেখো স্কুল মাঠের দিকে মা বাপ হারা এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে ভিক্ষার হাত তোমার কাছে তুলেছে। ও গো মালিক, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও।
যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে খেদমত করার তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবা জানরা, আমার ভাইরা সবাই মহব্বতে আমার সঙ্গে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শায়িত রয়েছেন সবার কবরের আযাবকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। বিশেষ করে এই মাহফিল আয়োজক কমিটির অন্যতম এক ভাই, আমার অত্যন্ত প্রিয় জসিম ভাইয়ের মেয়ে, সেই জন্মের পর থেকে অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। রব্বুল আলামিন ছোট্ট সেই মেয়েটিকে তুমি শিফায়ে আজিলা এবং কামিলা নসিব করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অসংখ্য ভাই বোনেরা মাহফিলে দান সদকা করেছেন, সবার দান সদকা কবুল করে নাও, সবার দান সদকা কবুল করে নাও। আর আমরা যারা মাহফিলে এসেছি, যারা দান সদকা করেছি, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। অসংখ্য উলামায়ে কেরাম মাহফিলে এসেছেন, আল্লাহ আমাদের মাথার তাজ উলামায়ে কেরামদেরকে মাফ করে দাও, তাদের ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, তাদের হায়াতে বরকত দাও। রব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি করে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও। বিশেষ করে রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর মাহফিলে এসেছেন, আল্লাহ প্রিন্সিপাল হুজুরের সম্মান আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রংপুর মহানগরীর মাননীয় মেয়র মাহফিলে এসেছেন, তিনি মাহফিলে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত থেকেছেন। রব্বুল আলামিন মেয়র সাহেবকে তুমি মাফ করে দাও। অত্র ওয়ার্ডের কাউন্সিলর সাহেবও এসেছেন, রব্বুল আলামিন জনাব নাজমুন নাহার নামে আরেক বোন, তিনিও দোয়া চেয়েছেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী। রব্বুল আলামিন মেয়র সাহেব দোয়া চেয়েছেন, অত্র ওয়ার্ডের কাউন্সিলর এবং মহিলা ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলররা এবং অন্যান্য কাউন্সিলররা, অনেক ভোট প্রার্থীরা দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন যাদেরকে দিয়ে জনগণের কল্যাণ হবে, জনগণের খেদমত হবে, তাদের দিকে জনগণের দিল তুমি ঝুঁকায়া দাও। রব্বুল আলামিন যত ভাইয়েরা জনপ্রতিনিধি হওয়ার উদ্দেশ্যে এসেছেন তাদের সকলের দিল তুমি সাফ করে দাও। রব্বুল আলামিন মেয়র সাহেবকে তুমি মাফ করে দাও, তাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতি এবং যারা আলোচক হিসাবে আলোচনা করেছেন, রব্বুল আলামিন সবাইকে মাফ করে দাও। অত্র মাদ্রাসার 20 জন হাফেজকে আমরা আজকে পাগড়ি দিয়েছি, রব্বুল আলামিন এই ছাত্র ভাইদেরকে মাফ করে দাও, তাদেরকে দ্বীনের দায়ী হওয়ার জন্য সব যোগ্যতা দান করে দাও। এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে মাফ করে দাও। গভর্নিং বডির সদস্য, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে মাফ করে দাও। এই মাদ্রাসার যত সমস্যা আছে আল্লাহ সমাধানের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন মাদ্রাসার অসম্পূর্ণ সকল কাজ সম্পূর্ণ করার তোমার কুদরতি ব্যবস্থা করে দাও। অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন আমার যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। আমার যুবক ভাইদেরকে দাঁড়িয়ে রাখার তৌফিক দাও, দ্বীনের জন্য কবুল করে নাও। আমার পুলিশের ভাইদেরকে মাফ করে দাও, আমার গোয়েন্দার ভাইদেরকে মাফ করে দাও। আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, টিভি সহ প্রশাসনিক স্তরে যারা দায়িত্ব পালন করছেন সবাইকে মাফ করে দাও, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমার দেশের উলামা মাশায়েখদেরকে তুমি হেফাজত করো, সকল প্রকার ষড়যন্ত্র থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামাদেরকে হেফাজত করো।
রব্বুল আলামিন পৃথিবীর নির্যাতিত সকল মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করো। ওগো আল্লাহ, আমাদের মনের বেদনা তুমি ছাড়া আর কেউ জানে না। কুরআনের অনেক আলেমদেরকে আমরা অনেক ভালোবাসি, যাদেরকে আমরা কুরআনের মাঠে পাই না। ওগো আল্লাহ, আমাদের মনের ভেতরের সেই বেদনার কথা তুমি জানো। ওগো মালিক, আমাদের সেই কুরআনের প্রিয় মুখগুলোকে তুমি আবারও কুরআনের মাঠে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে সকল ফিতনা ফাসাদ দূর করে দাও। ভাই ভাই হয়ে মিলেমিশে থাকার তৌফিক দাও। আমাদের মনের সকল হিংসা নিন্দা দূর করে দাও। আমাদের মধ্যে হৃদ্যতার বন্ধনকে আরো মজবুত করে দাও। যুবকগুলোকে আল্লাহ মাদক থেকে হেফাজত করো, জঙ্গিবাদ থেকে হেফাজত করো, সন্ত্রাসবাদ থেকে আমার দেশকে হেফাজত করো। রব্বুল আলামিন, ওগো মালিক, আমাদের সকলকে তোমার দ্বীনের পথে চলার তৌফিক দাও। তোমার কাছে নেওয়ার আগে তোমার ঘরের জিয়ারত আর তোমার হাবিবের রওজা জিয়ারতের সুযোগ আমাদেরকে দিও। আমরা যারা গিয়ে এসেছি আমাদেরকে বারবার যাওয়ার সুযোগ দিও। ওগো মালিক, শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। এই পৃথিবীর মায়া ছেড়ে সবাই আমরা একদিন চলে যাব। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে, অথবা আমাদের পাপের কারণে বড় বড় কঠিন দুরারোগ্য রোগ দিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় গড়াগড়ি করে এমন জিল্লতি আর বেইজ্জতির মওত আমাদেরকে দিও না। ওগো মালিক, আমাদের পাপের কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কারণে তোমারে সাজদা দেওয়া যায় না। ওগো মালিক, মৌতের আগ পর্যন্ত তোমাকে সাজদা দিতে চাই, এজন্য আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করো। আমাদেরকে শুকরগুজারি গোলাম বানাও, সুস্থতার জিন্দেগি দাও। যখন মৌতের সময় আসবে তখন আমাদেরকে পবিত্র অবস্থায় তোমার কাছে তুলে নিও, আর মৌতের সময় আমাদের মুখে কালেমাটা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।